অনেকেই ভাবছে যে রিস্ক এইসব সামনে যাওয়া আমার নিয়ে আবার পিছাই যায় ফেল করা নানা কথাটা তো থাকে হওয়া মানুষ যে কারণে হয় অনেকে আছে অ্যাডভোকেট হওয়ার 20 বছর পর কি কারণে হয়েছে এটা তার মনে থাকে না অথবা এই কাজও করে না। জহির ভাই অ্যাডভোকেট হওয়ার আগে এই যে রাষ্ট্রের যে সার্ভিস দেয়া বা পাবলিকের যে সার্ভিস দেয়া এটা সে কিন্তু অ্যাডভোকেট হওয়ার আগেই শুরু করছে কাজটা। এই জন্য আমার কাছে মনে হচ্ছে তার যে এখনের যে প্রমোশনটা এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি মানুষের কাজে লাগবে। তার যত না ব্যক্তি কাজে লাগবে তার চেয়ে বেশি মানুষের কাজে লাগবে। এই জন্যই তার প্রতি আমার অনেক বেশি এক্সপেকটেশন। সুযোগটা হলো সুমনের সঙ্গে থাকাতে আরেকটা মজার জিনিস স্যার, এই সে কিন্তু কলার বা ব্যান্ড পড়ার আগে অনেকেই ভাবছে যে রিস্ক এইসব সামনে যাওয়া আমার নিয়ে আবার পিছাই যায় ফেল করা নানা কথাটা তো থাকে। কিন্তু উনি কিন্তু একটা মানুষ চোখ বন্ধ করে পাবলিক ইন্টারেস্ট হইলে ওনার ক্ষতি হোক বা ভালো হোক এই চিন্তা না করে উনি সামনের দিকে আগাই গেছে। আমি কিন্তু অনেক বেশি শক্তি সহযোগিতা ওনার কাছ থেকে পাইছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে উনি যখন বলছে যে না ভাই আমি পাস করছি, আমার কাছে মনে হয়েছে যে একটা লোক আমার সাথে এই যে ডায়াসে দাঁড়ায় গেছে যে আমাকে বলতেছে যে মাইনরিটি দিতে হবে। দেখেন সুমন ভাই যে তার লিগ্যাল পজিশন আপনাদের বুঝাইতে পারেন না, এটা আমি নিয়েছি কাগজপত্র সব। আমি তো সবকে জানি, আমি হলো কনফিডেন্ট হলো যে পাস করবি। আরেকটা বিষয় না, আরেকটা বিষয় স্যার, আপনার কাছ থেকে যে লেসনটা উনি শিখে আসছে এটা ওনার জন্য অনেক বেশি। আমি সুমন ভাইদের চেম্বারে যা নিয়ে গেছি সব স্যারের। আমি স্যারের খালি আপনি কেন লিজন ভাই বুঝতে গেছেন। আচ্ছা এবার আমরা সুমন ভাই আমরা এখন জহির ভাইয়ের কাছ থেকে কিছু শুনি। এই চেম্বারে যে একটা এক্সটেনশন হচ্ছে এখন তুমি সুমন ভাই। এটা ঠিক, আমাদের আমরা তো এক্সটেনশনে বসিয়ে দিয়েছি। জহির ভাই আপনি এনরোল এবং আজকে বাড়ি স্যার আপনাকে প্ল্যান করালো, আপনার কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগতেছে এবং আমি সবার সাথে অনেক কৃতজ্ঞ এবং বিশেষ করে স্যার যার কাছ থেকে আমি একদম শুরু থেকেই সবকিছু শেখা। আর ইন দ্য মিন টাইম আমার যারা কলিগরা আছেন, সুমন ভাই আছেন, তাদের কাছ থেকে আমার মনে হয় যে আমি প্রমিস যে আরো সামনে আরো ভালো করবো এবং অনেক ভালো। আমাদেরও আমরা প্রার্থনা করি স্যারের বাড়ির স্যারের লিগেসি আপনি ধরে রাখবেন। উনি যে সুনামের সাথে আমাদের সুপ্রিম কোর্টে কাজ করে গেছে এবং ওনার বাড়ি স্যার মানে সবাই একটা আপনার জহির করবে, সবাই খুঁজে বেড়াবে ওয়্যার ইজ জহির এন্ড উই আর প্রেইং ফর দ্যাট। তারা যারা গেছে তারা হলো যে এফিশিয়েন্ট এবং তাদের মধ্যে মানে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট তাদের একজন হলো। স্যার আপনি কিছু বলবেন জহির ভাই সম্পর্কে? বললাম তো যেটা হলো আমাদের চেম্বার থেকে অনেকে প্রায় পর্যন্ত 100-র উপর হলো। আমাদের চেম্বার খুব বড় নামি দামি না, কিন্তু যেখান থেকে যত মানে অ্যাক্টিভ এবং এফিশিয়েন্ট জুনিয়র বের হয়েছে এখানে, যেমন আমাদের এই প্রথম জহুরুল ইসলাম মুকুল যিনি ছিল এখানে, সে 9 বছর ছিল আমার চেম্বারে। বিশ্বজিৎ দেবনাথ থেকে জজ হলো, সে ছিল সবচেয়ে বেশি 9.5 বছর। তারপর মোহাম্মদ আলী, সেও 6 বছর ছিল। এরকম অনেকে আমাদের যারা ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পৌঁছে এবং এখানে পারে। এবার হলো 17 জন হলো এই হাইকোর্ট ইনভলভ হয়েছে এই চেম্বার থেকে। যারা হলো যে বললাম যেখানে যে লিমিটেড মানে যারা সবাই হচ্ছে তার মধ্যে যারা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি জহির একজন। Thank you so much. Jai Bhai, welcome to the our era. Welcome to the hidden Bollywood. Welcome to the advocate বলে আগের দিন খালি আইসি জাস্ট আগের দিন বলে যে আমি তো কালকে খালি